ইনফিনিক্স এবার লঞ্চ করতে যাচ্ছে গরিবের নাথিং ফোন। এই ফোনটির লুক ও ডিজাইন নাথিং ফোনের মতো প্রায় সেম, কারণ এই ফোনটির ব্যাক প্যানেলটি হতে যাচ্ছে ট্রান্সপারেন্ট। এই ফোনটির ব্যাক প্যানেলে থাকবে এলইডি স্টেপ, যার ফলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে এই ফোনটির দাম হতে যাচ্ছে খুবই কম, তাই যারা কম দামে নাথিং ফোনের এক্সপিরিয়েন্স নিতে চান তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ফোনটি আগস্ট মাসের ফার্স্ট উইকে ইন্ডিয়াতে অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেল জানিয়ে দিব, এই ফোনটি কত দামে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশেও লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তাই যারা কম দামে সব থেকে ভালো একটি ফোন কিনতে চান আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ট্রান্সপারেন্ট আর এই ফোনটির ব্যাক প্যানেল থাকবে এলইডি স্টেপ, যার ফলে ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তবে এই ফোনটির ব্যাক প্যানেলে অনেকটা কম এলইডি স্টেপ থাকবে, কারণ এই ফোনটির দাম যেহেতু কম তাই হয়তোবা কস্ট কাটিংয়ের জন্য এখানে ইনফিনিক্স কম এলইডি লাইট ইউজ করেছে। তারপরেও এই ফোনটি দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই ফোনটির বডি ফ্রেমটি হবে কিন্তু প্লাস্টিকের, এর নিচের দিকে থাকবে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকবে একটি 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হতে যাচ্ছে 6.8 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হবে 395 এবং পিক ব্রাইটনেস হবে 580 নিটস। এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 90.1, যার ফলে এই ডিসপ্লেটির বেজেস খুবই কম হতে যাচ্ছে, যার ফলে ডিসপ্লেটাও দেখতে বেশ ভালো লাগবে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরা থাকবে ওআইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে ফ্রন্টে থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন কিন্তু বাজেট বিবেচনায় এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। তবে এখানে যদি একটি টেলিফোটো লেন্স থাকতো তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি কিন্তু আরেকটু বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 প্রসেসর। এই প্রসেসরটি 6nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো যত বড় বড় গেম আছে আপনি কিন্তু হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13। এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর ব্যাটারির জন্য পাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পাবেন 260 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এখানে 160 ওয়াটের ফাস্ট চার্জার থাকতে পারে, তবে এটা কনফার্ম না। তবে বেশিরভাগ লিক্স বলছে এখানে 260 ওয়াটের ফাস্ট চার্জার থাকার সম্ভাবনাই বেশি। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটির ভালো ব্যাপার হলো এই ফোনটিতে থাকবে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটি মার্কেটে আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 8 256 GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 12 256 GB। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 22 থেকে 23 হাজার রুপির মধ্যে। আমার মনে হয় এই ফোনটি যদি এই দামে লঞ্চ হয় ইন্ডিয়ান মার্কেটে তাহলে আমি বলবো ভালো একটি ডিল হতে পারে, কারণ এই ফোনটির লুক ও ডিজাইন দেখতে কিন্তু এক কথা অসাধারণ। তাছাড়া এখানে পাচ্ছেন ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা সেটআপ, আর এখানে ভালো গেমিংও করতে পারবেন। তবে শোনা যাচ্ছে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল সেপ্টেম্বর মাসের প্রথম দিকে লঞ্চ হতে পারে, তবে এটা এখনও কনফার্ম না। কিন্তু এই ফোনটি আনঅফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়াতে ফার্স্ট উইকে লঞ্চ হলে আগস্টের শেষ উইকেই বাংলাদেশের মার্কেটে পাবেন। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির আনঅফিসিয়াল দাম হতে পারে 30,000 টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি চাইলে আপনি 30,000 টাকা বাজেটের মধ্যে নিতে পারেন। বিশেষ করে আপনি যদি সুন্দর লুক ও ডিজাইনের একটি ফোন কিনতে চান, সাথে ভালো গেমিং করতে চান, আমার মনে হয় তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট ডিল হতে পারে। এই ছিল ইনফিনিক্স জিটি 10 প্রো এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।